এই ছোট লোকের বাচ্চা, এই কচুর শাক নিয়ে আসছিস শ্বশুর বাড়িতে? কচুর শাক মানুষে খায়? এই কচুর শাক তুই শ্বশুর বাড়িতে নিয়ে আসছিস? ছোট লোক কোথাকার? এই এগুলো কি? কলমি শাক। কলমি শাক আমাদের বাড়ি গরুরে সিদ্ধ করে দিলেও খায় না, আর এগুলো নিশ্চয়ই আমার বাপের খাওয়ান নাই যা। আরে ওরা কি জীবনে ফলমূল চোখে দেখছে? ওরা দেখছে হলো পুঁই শাক। এই পুঁই শাক কেউ খায়? এই ছোট লোকের বাচ্চা, এই বাড়িতে যখন আসবি চিন্তা ভাবনা করে আসবি না যে এই বাড়িতে কারা আসছে, কারা থাকবে, কারা কি খাবে? ছোট লোকের বাচ্চা, এই পুঁই শাক নিয়েছিস? হ্যাঁ, ডাটা নিয়ে আসছে। এই ডাটা কি আমার আব্বাই খাইবো? হ্যাঁ, এই ডাটা তো আমাদের বাড়ির কাজের লোকও খায় না, আর তুই আমার আব্বার জন্য নিয়ে আসছিস? ফকিন্নি ছোট লোক কোথাকার। জামাই বাবা কি হইছে? ওঠ ওঠ মা, কি হইছে? ওঠ ওঠ ওঠ। কি হইছে এগুলো? কি হাই হাই হাই, আরে আল্লাহ রে, কি হইছে? কি হইছে মা? মা এইগুলো কি আপনি চিনতেছেন না? এগুলো হচ্ছে শাক পাতা, আর এই শাক পাতা নিয়ে আসছে এই বাড়ির যে গরু ছাগল আছে তাদেরকে খাওয়ানোর জন্য। আমাদের কি গরু ছাগল মনে হয়? এই যে আপনার গুণধর জামাই, গুণধর মেয়ে যে শাক পাতা নিয়ে আসছে আমাদেরকে খাওয়ানোর জন্য, আমরা কি গরু ছাগল? হ্যাঁ, শালা ছোট লোক কোথাকার। এই ছোট লোক। এই জামাই থামো। মা হ্যাগরে থামাইতেছ, হ্যাগরে কইতে দাও। বড় লোকের অহংকার জানে, এরা এই শাকের মর্মটা কি বুঝবে? এরা তো আর জানে না এর মধ্যে আমার স্বামীর আর আমার ভালোবাসা মিশে রয়েছে। আব্বাই অসুস্থ দেখা আপনার লাগে আমি শখ করে এই শাক পাতাগুলো নিয়ে এসেছিলাম। আপা এগুলো খাইতে পছন্দ করি তাই, কিন্তু তোমার অহংকারী মাইয়ার কোনো দরজা নাই। এইগুলো আমার আর আমার স্বামীর গায়ে তৈরা ফেলাইছে, আমাকে ঘর থেকে ধাক্কা মেরে ফেলাইছে। মনে হয় আমি এই বাড়ির কেউ না। আমার জামাই তোমাকে কিছু হয় না, রোদের মধ্যে শরীরে রক্ত পানি কইরা এগুলো চাষ করছে। এগুলোর মধ্যে কোনো ওষুধ দেওয়া নাই, কোনো ভেজাল নাই। তাই আমি আব্বার লেগে শখ করে নিয়ে আসছিলাম। আব্বা খাইবো দেখা, বাজার থেকে কিনে আনলে তো এর মধ্যে ওষুধ দেওয়া থাকে, কিন্তু এর মধ্যে কোনো ওষুধ দেওয়া নাই। মা আব্বা অসুস্থ, আব্বার একটু শাক পাতা রান্না করে দিতে হইবে, সেইভাবে আমি এগুলো নিয়ে আইছিলাম। মা কিন্তু কল্পনাও করি নাই যে এই বাড়িতে আসার পরে আমার নিজের রক্তের বোন আমারে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে আমার স্বামীর গায়ে সবজি ফেলাইবো। কে উনি? উনি এই বাড়ির জামাই হয়ে কি কইরা সাহস পায় আমার জামাইরা ঘাড় ধাক্কা দিয়ে ফালাই দিতে? আমার জামাইর কি কোনো আত্মসম্মান বোধ নাই? এই কথাবার্তা সাবধানে বইলো। আমি কে মানে? আমার মতো মানুষ তোমাদের 50 জন ব্যক্তিকে কিনে নিতে পারবে। খবরদার আজে বাজে কোনো কথা বলবে না। আচ্ছা মা, আপনি কি পাগল? ফকিররা ভিক্ষা করে কিভাবে নিয়ে আসছে এইগুলো, আর এইগুলোর গল্প শুনতেছেন? হ্যাঁ, এইগুলো খাইলে একটা রুগী সুস্থ হয়ে যাবে। এই আমি কাশ্মীরি থেকে 10 কেজি আপেল অর্ডার দিয়ে নিয়ে আসছি। আমি সৌদি আরব থেকে 5 কেজি খেজুর অর্ডার দিয়ে নিয়ে আসছি। আমি অস্ট্রেলিয়া থেকে কমলা এবং মালটা অর্ডার দিয়ে নিয়ে আসছি। কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে অপমান করে কথা বলতেছিস? শোনেন আম্মা, এই দুই ছোট লোক যদি এই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। আর আমি এই বাড়িতে না থাকলে আপনাদের কত বড় সর্বনাশ হবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন। এই তুমি দাঁড়া আছো কেন? কথা কও না কেন? তোমাদের বাড়িতে যে আমি যে 10 কেজি ইলিশ মাছ নিয়ে আসছি সেটা কোথায় থেকে নিয়ে আসছি? হ্যাঁ, ঠিকই তো কইছে, ইলিশ মাছ তাজপুর থেকে নিয়ে আসছে। তারপরে যে বড় বড় যে গলদা চিংড়ি মাছ, এগুলো কোথায় থেকে নিয়ে আসছি আমি? সাতক্ষীরা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, তারপরে এই যে বিশাল বিশাল যে 2-3টা পাঙ্গাস মাছ নিয়ে আসছি, এক একটা 10 কেজি ওজনের, সেগুলো কোথায় থেকে নিয়ে আসছি? সেগুলো ময়মনসিংহ ত্রিশাল থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে। এই ছোট লোকের বাচ্চারা, এইগুলোর কত দাম, কত বাজেট, কত টাকার ফল ফুল আমি এই বাড়িতে নিয়ে আসছি একটাবার চিন্তা করছিস? হ্যাঁ, আমি 50,000 টাকার জিনিসপত্র এই বাড়িতে নিয়ে আসছি, যে 50,000 টাকা তোদের মুখে ছুঁড়ে দিলে এই সমস্ত শাকসবজি বিঘে বিঘে আমার বাড়িতে চলে আসবে। এই জামাই, তুমি থামো। তুমি কারে ছোট লোক কইতেছে? তুমি এই বাড়ির জামাই, আমার এই জামাই এই বাড়ির জামাই। আচ্ছা, এই ছোট লোকের সাথে আপনি আমার তুলনা করতেছেন? আমি তো একটু আগে বললাম যে আমি যদি অপমান হই তাহলে কিন্তু আপনাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। চুপ থাকেন, বারবার করে ছোট লোক যে কইতেছেন। আমি যেমন এই বাড়ির মাইয়া, আপনি যারে বিয়ে করছেন সেও এই বাড়ির মাইয়া। আমার জামাই ছোট লোক হোক, তার থেকেও নিকৃষ্ট হোক, তারে অপমান করার অধিকার আপনার নাই। এরপরে যদি আর একটা বার ছোট লোক কইছেন,
আর আমার যদি আর রাগ বাড়ে আমি কিন্তু আপনার জুতা পেটা করবো। দেখছো দেখছো তোমার ছোট বোন আমাকে কিভাবে অপমান করে কথা বলতেছে। কি বললো তুমি শোনো নাই? আমি বুঝতে পারছি তোমার সংসার মনে হয় আর নাই, আর থাকবে না সংসার। আম্মা তোমার মাইয়া কিন্তু আমার জামাইকে অপমান করতেছে, এখন কিন্তু ওর মুখ সামলায় রাখতে বলো। শোনো, ওরা ছোট লোক, ওরা কি এগুলো দেখছে কখনো? চোখে দেখছে এত দামি দামি মাছ, এত বড় বড় মাছ আসছে, ওর মুখ দিয়ে ভাত খেয়ে যাবো। চলো খেদাও এখনো। চেহারা দেখলে বমি আসে, ডিঙ্গা লাগে। বাবা ও কথা কিছু মনে করো না, একটু মানাই থাকো। আমি তোমার শ্বশুর রান্না করে খাওয়াবো, চলো উঠাই আমরা। নে মা নে, আমি তোর আব্বার রান্না করে খাওয়াবো। হ্যাঁ সব নিয়ে ঘরে আয়। আপনি অসুস্থ হয়েছেন সেই কথা শোনার পরে আমি আমার কাজকর্ম সব কিছু ফেলে রেখে আপনার মেয়ের এনে ছুটে চলে আসি আপনার দেখার জন্য। শুধু তাই নয় আব্বা, আপনাকে দেখার জন্য 50,000 টাকার ফলমূল নিয়ে আমি এই বাড়িতে আসছি। আপনি অসুস্থ, আমি আপনার বড় জামাই হিসেবে একটা দায়িত্ব কর্তব্য আমার আছে না? তাছাড়া আপনার যদি কিছু একটা হয়ে যায় বেশি কষ্ট পাবো আমি, মানে বড় জামাই হিসেবে কিন্তু কষ্টটা আমারই লাগবে। হ আব্বা, তুমি অসুস্থ এই কথা শোনার পর তোমার জামাই যে কি উতলাটা হইল যে তাড়াতাড়ি যাইতে হবে। জানো না কই কই থেকে যে তোমার জন্য জিনিস অর্ডার দিয়ে আনছে। তোমার জামাইয়ের না কালকে কাতারে যাওয়ার কথা ছিল, কিন্তু যখনই শুনছে তুমি অসুস্থ সে আর যায় না, সে অন্য লোকরে পাঠাই দিচ্ছে, দিয়ে তোমার কাছে আজকে আইছে। আমার শ্বশুর আব্বা বলে একটা কথা, আমার দায়িত্ব আছে না। আচ্ছা যাই হোক, ওই আম্মা জানোই তো তোমার জামাই খিদা সহ্য করতে পারে না। রান্না বান্না কি কিছু হয়েছে? হ মা, রান্না বান্না সব শেষ। তোর জামাই যা যা পছন্দ করে সব রান্না করছি আমি। আসো জামাই ভাবিজি খাবা। এই তোরা আয়, একসাথে সবাই মিলে খাবো। আয় চলো তো, চলো 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 চলো। আব্বা তোমার কি বেশি খারাপ লাগতেছে? না, এখন একটু ভালো লাগতেছে রে মা। কয়টা খাবার এনে দিই আমি তোমারে? এখন খিদা নাই রে মা, আমি পরে খাবো। আব্বা গ্রামে তো ভালো ডাক্তার নেই, সবাই ভালো চিকিৎসার জন্য ঢাকা শহরে যায়। চলো তোমার আমরা ঢাকায় নিয়ে যাই, ওখানে নিয়ে ভালো চিকিৎসা করালে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। না রে মা, আমি গ্রাম ছেড়ে যাবো না। আর আমার বন্ধু ও কইছে বড় ডাক্তার নেইব। মা তুই জামাইরে নিয়ে খাইতে যা তো, যা যা। আব্বা আমরা খাবো না। নিয়ে যা না, জামাইরে নিয়ে অনেক বেলা হয়েছে, যা। আপনি একলা একলা থাকবেন? হ্যাঁ, আমার এখন একটু ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, খাওয়ার পরে আব্বার কাছে এসে বসে থাকুন। তাহলে গেলাম আব্বা। কোন সমস্যা হলে আমার ডাক দিও। হ্যাঁ আচ্ছা মা। আম্মা প্রচুর ক্ষুধা পাইছে, সামনে খাবার রেখে আর সহ্য করতে পারতেছে না, তাড়াতাড়ি খাবার দেন। বাহ, দেখে মনে হচ্ছে খুব মজা হচ্ছে। হ্যাঁ বস 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 বস। হ্যাঁ মা, ভাত দেন তো আর এক চামচ, খুব মজা হয়েছে। পানি দাও। গ্রাম আইছি। হাত দিয়ে নে। তুমি হাত
আম্মা পানি ফেলাম কি ওইটার মধ্যে দাও। আম্মা গ্রান কিন্তু সেই বাইরে হয়েছে, দেন ভাত দেন। এই দাঁড়ান আম্মা, এই ছোট লোকের বাচ্চা, এইখানে যে খাইতে আইসোস, খাইতে যে বইসোস, আমি যে তোদের দিকে তাকায় আছি, তোদের কি মনে হইতেছে না? দেই ছোট লোকের বাচ্চা, তুই কেমনে বুঝলি যে তোর মতো ছোট লোকের সাথে একই ডাইনিং টেবিলে বসে আমরা ভাত খাবো? দুলা ভাই কি কয়, আপনারা তো খাইতেছেন, আমি এখন খাবো একটুখানি, খিদে লাগছে। তুই হাসতেছোস কেন? মানে ছোট লোক বলে কি মা নিজ সবকিছু বেঁচে খাই ফেলাইছোস? হ্যাঁ, তোরা ভাত খাবি কিন্তু এই ডাইনিং টেবিলে না। আর তোরা যদি ডাইনিং টেবিলে বসে ভাত খাইস তাহলে তো আমার খাওয়াইবো না। আপনি খাওয়ান, আপনি খাইবেন, আমার খাওয়ান, আমরা খাবো। আমার দেনছে দুলা ভাই এমনি মজা করে মানছে, দেন। এই ছোট লোকের বাচ্চা, আমি তোর সাথে মজা করতেছি, তোর সাথে তো কথা বলতে আমার ঘৃণা করে। তুই ভাত খাবি এই ডাইনিং টেবিলে না, ওই নিচে বসে খাবি। নিচে বয় যা। তুমি কি বললা? ওরা মাটিতে বসে খাবে? শোনো, তোমার যেমন অধিকার তোমার শ্বশুর বাড়ি, ওদেরও তেমন সমান অধিকার এই বাড়িতে। তুমি এত বড় কথা বলতে পারলা? সেই জামাই, আমার সবই ঠিক আছে, একটা ব্যাপার স্যাপারের তো একটা ব্যাপার আছে নাকি? ও ছোট লোক, আমি বড় লোক। চুপ করেন। অনেকক্ষণ ধরে আপনার বক বক শুনতেছি। আসার পর থেকে আমার জামাইয়ের পিছনে লাগি রইছেন। কার টেবিলে ভাত খেতেছেন? কার বাড়িতে বসে ভাত খেতেছেন? হ্যাঁ, আমার জামাই কি লিগে বাড়িতে বসে থাকবো? আপনি এই বাড়ির জামাই, আমার জামাই এই বাড়ির জামাই। আপনার যেমন এই বাড়িতে অধিকার আছে, আমার জামাইরও ঠিক একই অধিকার আছে। আপনার টাকা থাকতে পারে, তাই বলে আপনার দেমাগ বাড়ি যাবে ঠিক না। ওই কাজল, তুই কারে অপমান করে কথা বলতেছিস? হ্যাঁ, তুই যে এই টেবিলে খাইতে বসছিস, এই যে এত কিছু দেখতেছিস, এগুলো কি আনসার জানিস? আমার জামাই। আর সেইখানে এসে তুই খাইতে বসে আমার জামাইয়ের অপমান করিস। আর তোদের তো মাটিতে বসে খাওয়ার অভ্যাসই আছে, যা তোরা মাটিতে বসে খা। আরে ছোট লোকের বউ, মান সম্মান আছে, দেখ না কেমনে গলা বেড়াইতেছে। ছোট লোকদের তো মান সম্মান ইজ্জত কোনো কিছুই থাকে না। মানে ছোট লোকের বউ আর এক ছোট লোক। বড় লোক হইছেন ঠিকই, কিন্তু আত্মসম্মান বোধ আপনার নাই। মানুষের কিভাবে সম্মান দিয়ে কথা কয় তা আপনার মনে বাপ মা কোনোদিন শিখায় না। আমার বাপের বাড়িতে আমার জামাই কি করব না করব এটা আমার বাপ মাই বুঝবো, আপনার কাছ থেকে কোনো কিছু জানবো না। আরেকবার যদি ছোট লোক কইছেন। আচ্ছা তুমি থামো না একটু। কত বড় সাহস! দুলা ভাই আমি বুঝাইতেছি, আপনারা কি বুঝাই একটা সামান্য একটা বিষয়। তুই ভদ্রভাবে কথা কইতেছিস কেন? হ্যাঁ, মা কোনো কথা কইতেছে না। হ্যাঁ বড় জামাই আর বড় মায়ের এলে পড়ে রইছে। খা খারা হেরা বাজার করে আনছে না, এই বাড়িতে আর কোনোদিন না ওঠো। আর খারাপ না, খাবো না এই বাড়ি, খাবার চলে হেন থেকে। আস্তে আমরা তো নিচে বই খাই ভাই, টেনে খাইলে সমস্যা আছে না দুলা ভাই? নিচে বই খাই মানে? আমার বাপের বাড়িতে আইছে, আমার জামাই আমার সামনে অপমান করবো আর হেন আমার গলার মধ্যে খাবার ঢুকবো? বাইরে হেন থেকে ওঠো কইতেছি বাড়ি। কাজল, কাজল, বাপরে বাপ। খাবার কাজল কথা শোন। খাবার টেবিল থেকে যাইতে হয় না, বুঝো না কে? গলা সবসময় বড়ই থাকে। ছোট লোক যিনি কোথাকার। জামাই আমার কথা কয় না তো, বাদ দেন। দেন, শোনো। দেন, খিদে লাগছে আমার। শোনো, আমার কথা শোনো। তুমি যে কাজটা করছো ঠিক করো নাই। একটা শত্রুকে খাবার পেলে থেকে এভাবে উঠাই দেয় না। ছি, তোমার মনে এত ছোট আমি আগে জানতাম না। আরে কি হইলো? আমাকে কওছে দি কই লই যাইতেছো? কই নিয়ে যেতেছি বুঝতে পারতেছো না? এখনই আমরা বাড়িতে চলে যাবো। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আব্বা অসুস্থ দেখো না, তার সেবা যত্ন করা লাগবো না? এই বাড়ি থেকে চলে গেলে হইব? আব্বারে সেবা করার মতো এই বাড়িতে অনেক মানুষ আছে। আব্বা তোমার আমার সেবার জন্য এনে বইয়া রয় নাই। দেখো না, দেখো না, বড় মেয়ে আর বড় মেয়ের জামাই প্রশংসা কেমনে করে। তোমারে আমারে ছোট কইরা কথা কয়, আমার সামনে দাঁড়ায় আমার স্বামীর ছোট কইরা কথা কইবা, সেই বাড়িতে আমি থাকমু, তার সেবা করমু? অসম্ভব। বাড়িতে যাবো, এক্ষুনি চলো। আস্তে কথা কও, কি একটা অবস্থা শুরু করছো? বড় ভাইজান, আব্বা মা এরা সবাই শুনলে কি কইব কইছে? হ্যাঁ, শুনলে কি কইব? এই কথা তুমি এখনো ভাবতেছো? যেই মানুষগুলো তোমার সামনে থেকে খাবার কাইরা নিছে, যেই মানুষগুলো তোমার এতক্ষণ বসে অপমান করছে, অপদস্থ করছে, তুমি তাগর জন্য শখ কইরা সবজি নিয়ে আইছো, এত কিছু নিয়ে আইছো, তারা সব কিছু তোমার গার উপর ছুঁড়ে ফেলাইছে। তারপরে তুমি তাগর কথা চিন্তা করতেছো? পারবো না এই বাড়িতে থাকতে, এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। আমার সামনে আমার স্বামীর অপমান করছে তারা, এই বাড়িতে আমি থাকবো? এই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবো না। চলো বাড়িতে চলো। অন্য শোনা, তুমি যেটা ভাবতেছো এটা খুব না বিষয়টা। তুমি দেখো নাই বড় ভাই কত বড় লোক, কত টাকার মালিক। আমার যোগ্যতা আছে এগুলোকে বহার। আমি তো ভুল করছি, আমি যে এগুলোকে বইতে গেছি পাগল। তুমি বুঝো না, হ্যাঁ এই সমস্ত সবজি বুঝি খায়। বড় লোক বড় বড় জিনিস খাবো, মাছ খাবো, বড় বড় মাংস এটি খাবো। আচ্ছা, তুমি কি রক্তে মাংসে করা মানুষ? তোমার মধ্যে কি একটু আত্মসম্মান বোধ নেই? এই হে বড় লোক আছে তো কি হয়েছে? তার টাকা আছে, তার আছে। আমরা গরিব হয়েছে বলে কি আমরা কি মানুষ না? হে কি আমাকে ছোট করে দেখবো?
হ্যাঁ আমার ঘরে ছোট কইরা দেখার কোনো অধিকার নাই। তুমি হাইসে এসে যত যাই কও এই বাড়িতে থাকবো না, বাড়িতে চলো, বাড়িতে চলো, এনে থাকবো না কইতাছি। পাগল হয়ে গেছো, মাথা ঠান্ডা করো। হেরা যদি অপরাধ করেছে কেটের বিচার আল্লাহ করবো, আমরা করুম কে? আব্বা অসুস্থ না, হের সেবা যত্ন কেরা করবো? একটা কথা শুনো, বাড়িতে যাবো, কথা বুঝেন, কথা বলবো। এই কথা হবে না, বাড়িতে যাবো। কই যাইতেছিস? চলো তো। দাঁড়া 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 দাঁড়া, কই যাইতেছিস? হ্যাঁ কি হয়েছে? এইভাবে বাড়ি থেকে রাগ করে যায় মা, বাড়ি থেকে রাগ করে যায় না। বাবা চলো বাড়ি চলো। আপনার সামনে বৈশা আপনার ওই যে নবাবজাদা জামাই আমার জামাইরে অপমান করে কথা কইলো, একটাবার আপনি কথা কইতে পারছেন? আর যাও কইছেন সব এই বড় জামাইয়ের পক্ষ নিয়ে কথা কইছেন কেন? হ্যাঁ টাকা আছে, এই টাকার মধ্যে যে আপনারা ঘুমান, আমার জামাইয়ের আমি কোনোদিন ওই বাড়িতে থাকবো না। চল বাড়িতে চলো। আমি পক্ষ নিয়ে কথা কই নাই রে মা, পক্ষ নিয়ে কথা কই নাই। তুমি আমার মাইয়া, ও আমার মাইয়া, ও আমার জামাই, ও আমার জামাই, কারে ফেলাবো বল? কারে ফালাইবেন? আপনি তো আমার জামাইরে ফালাইয়াই দিছেন। আপনার সামনে বসে কিভাবে ওই বেয়াদব বেটা আমার জামাইরে মাটিতে বেয়ে ভাত খাইতে কয়? হ্যাঁ বাড়িটা কার? বাড়িটা কি ওই বেটার? ওই বেটা কে লিগে আমার জামাইরে কবে মাটিতে বেয়ে ভাত খাইতে? শোন, আমার কাছে তোরা দুইজনই সমান। তোর বাবার এত অর্থ সম্পত্তি, টাকা পয়সা, এগুলো কারা নেবে, কারা ভোগ করবে? তোরাই তো করবি। তোরা যেন রাগ হয়ে চলে যা, আমার এগুলো কে দেখাশোনা করবে ক? আমার কোনো অর্থ সম্পত্তির দরকার নেই। তোমাকে বাড়িতে আইকেল লিগা, তোমারে দেহার লিগা, আব্বারে দেহার লিগা। কিন্তু এই বাড়িতে আসার পরে যদি তোমার কাছ থেকে সম্মান না পাই, আমার জামাই যদি তোমার কাছে সম্মান না পায়, তাহলে সেই বাড়িতে আমি কি লেগে থাকবো? আমি কি করবো? আমারে ক, আমি কোন দিক যাবো ক? তুমি কি লিগে আমার আইস কত কষ্ট করে আইছে না, দৌড়ে রাগ করছো? একদম কথা কবা না, চুপ করে থাকবা। হ্যাঁ আমার সামনে বইয়ে আমার জামাইয়ের অপমান করে কথা কইছে, এই বাড়িতে আমি কোনোদিনও যাবো না। আপনি আপনার জামাই আর আপনার মায়ের নিয়ে থাকেন। আজকের পর থেকে মনে করবেন আপনার মায়া মরিয়া গেছে। না মা, এই কথা কইস না, তো বাবা অসুস্থ। তুমি আর একটু বুঝাও, তোমার শ্বশুর অসুস্থ, যে কোনো সময় কিছু হইতে পারে। আমি এইরকম করলে কি করবো কও? একটু বুঝাও। আচ্ছা আমার দিক খারাপ, চলো এক মিনিট কথা বসো। এই পাগল বুঝো না, হ্যাঁ গো লোকের রাগ আছে, আব্বার লোকে কোনো রাগ আছে? আব্বা অসুস্থ মানুষ না, দেখাশোনা করানো লাগবো না? তুমি তার মাইয়া না পাগল? আমি কারো মায়া না। চল বাড়ি চল। ঠিক আছে যাবো, কিন্তু একটা কথা, ওই বাড়িতে যাওয়ার পর ওই বেয়াদব বেটা যদি আমার জামাইরে কোনো কিছু কইছে আর অপমান করছে, তাইলে কিন্তু আর জীবনে আপনাকে বাড়িতে যাবো না। আর করবো না। চল, শোনা মা লক্ষ্মী। আপনি খালি আপনার বড় জামাইয়ের সাপোর্টে কতক্ষণকে? না মা, আমি সাপোর্ট করি না তো, আমি কোন দিকে যাবো ক? আর কোনদিন যদি কোনো সাপোর্টে কথা, তাহলে কিন্তু সত্যি। কি ব্যাপার আম্মা? এই ছোট লোকটা রাগ করে বাড়ি থেকে চলে গেছিল, লজ্জা শরম নাই, বাড়ির উপর আবার আসছে। এখন তো দেখতেছি এদের সাথে সাথে আপনার কোনো লজ্জা শরম নাই, আবার ওদেরকে এই বাড়িতে নিয়ে আসছেন। শোনো জামাই, তোমার শ্বশুর অসুস্থ, তুমি যেমন এই বাড়িতে বেড়াইতে আসছো, আমার ছোট মেয়ে জামাই এই বাড়িতে বেড়াইতে আসছে, ঠিক আছে? তুমি এত কথা কেন বলো? তোমার শ্বশুরের শরীরটা অনেক খারাপ, ওদিকে ডাক্তার আসার সময় হয়েছে, ডাক্তার এখন আসতেছে না, আমি এখন কি করব, কোথায় যাব বলো? কি বলতেছেন আপনি? ডাক্তারের খবর দিছেন? আপনি ডাক্তারের খবর দিছেন, সেই কথা আমারে বলবেন না? আপনি গ্রামের কি এলোপাতারি হোমিওপ্যাথি ডাক্তারের খবর দিছেন? আরে বাবা, আমি তো ঢাকা থেকে ঢাকা মেডিকেলের বড় ডাক্তারের খবর দিতাম। এই জামাই, এই তুমি কি বললা? তোমার শ্বশুরের জন্য আমি গ্রামের হাতুড়ি ডাক্তার আনতেছি? আরে না না, ঢাকা মেডিকেল থেকে তোমার শ্বশুরের বন্ধু বড় ডাক্তার পাঠাইছে। এই কথাটা আপনি আম্মা আগে কইবেন না? একটা বড় ডাক্তার একা একা আসতেছে। যাও আপনার কাছে যাও, যেটা পেয়েছে সেটা শোনো, সয় সম্পত্তির ব্যাপার সবার। আমি ডাক্তারে নিয়ে আসতেছি আম্মা। আয় মা, চল আসো বাবা, ঘরে আসো, আয়। আসেন আসেন আঙ্কেল। শোনেন আঙ্কেল, আমি হচ্ছি আমার শ্বশুরের বড় জামাই, মানে আমার শ্বশুরের তো সয় সম্পত্তি, টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, সব দিক দিয়ে একদম পরিপূর্ণ। আমি আমার শ্বশুরে বারবার বলছি, যাব্বা এই মাটির খেতে, মাটির গ্রামে থাকার কোনো দরকার নাই, আপনার যে সয় সম্পত্তিগুলো আছে এগুলো বিক্রি করে উত্তর একটা বাড়ি গাড়ি করে দেই না। উনি তো আমার কথা শোনেই না, উনি এই মাটির গন্ধ রেখে, এই প্রকৃতি রেখে সে শহরে যাবে না, শহরে জামজট, অনেক গ্যাঞ্জাম। আচ্ছা আপনি গন্ত, এই যে আপনি যে গ্রামের রাস্তা দিয়ে আসলেন, আপনার কষ্ট হয় নাই? এটা কোনো রাস্তা? এটা গ্রামের মধ্যে পড়ে? আপনার আসতে কষ্ট হয়েছে না? এখন আমার শ্বশুর অসুস্থ, ইমার্জেন্সিভাবে তাকে যদি হসপিটালে ভর্তি করি, হসপিটালে তাকে নিতে পারবো? হয় কান্দে নিতে, কোলে নিতে, ওনার দম শেষ। অথচ উনি আমার কথা শোনেই না, এই গ্রাম ছাড়া উনি কোথাও যাবেই না। হ্যাঁ বাবা, কথাটা তুমি ঠিকই বলছো। এই যে সে অসুস্থ, এই অবস্থায় যদি বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে যায়, কি হবে তোমার শ্বশুরের বলো? না নেওয়া যাবে হাসপাতাল, না কি অবস্থা হবে? তবে দেখো,
আমি গাড়ি নিয়ে আসছি, গাড়িটা নিয়ে আসতে পারলাম না। বড় রাস্তায় গাড়িটা রেখে আসতে হচ্ছে। পেশা হলো আবার ডাক্তারি, মানুষের সেবা করা। তো এমন এমন জায়গা থেকে ফোন দেয়, না গিয়েও পারি না। চলো বাবা যাই, দেখি তোমার শ্বশুরের কি হয়েছে। আসেন দেখেন, রাস্তাঘাট কিন্তু মনে করেন যে একদম উত্তরা শহরের মতো ভিআইপি, একটু সাবধানে আসেন। আরে বাবা, গ্রামের রাস্তা তো খুব সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলতেছি। ডাক্তার সাহেব আসেন। আমা, এই যে আমি ডাক্তার নিয়ে আসছি। আপনারা সবাই একটু বাইরে যান, আমাকে একটু দেখতে দেন। ডাক্তার সাহেব দেখেন, একটু দেখেন। আপনিও বাইরে যান। হ্যাঁ, আপনিও বাইরে যান, রুগী দেখার সময় কেউ এলো না। আমিও বাইরে যাব। হ্যাঁ হ্যাঁ। একটু হাতটা দেখি। জোরে জোরে একটু শ্বাস নেন। একটু হা করেন তো, জিহ্বাটা একটু বের করেন। না, যা ভাবছিলাম তা না, ভালো আছেন, শুধু কফটা একটু বসে গেছে, কিচ্ছু হবে না আল্লাহ। আমি কিছু মেডিসিন দিব, খাইলে ঠিক হয়ে যাবে। কেমন লাগে এখন আপনার? ভালো লাগতেছে। ভালো লাগবে, ওষুধটা খাইলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা। ভাই সাহেব, এই নেন, এখানে 1 লক্ষ টাকা। এটা কিসের টাকা? কিসের টাকা সেটা শুনতে চান? তাহলে শোনেন। আপনার সাথে একটা গোপন কথা আছে। কি কথা? আমার শ্বশুরের তো অর্থ সম্পদের অভাব নাই, অঢল অর্থ সম্পদ। তার তো ছেলে নাই, 2টা মেয়ে, আর আমরা 2টা জামাই। একটা হলো ছোট লোক, মানে ফকির মিসকিন, খায় ভিক্ষা করে, আর এই জামি। মাশাল্লাহ, আমারও অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু দুঃখ একটা জায়গায়। আমার শ্বশুর যদি মনে করেন যে 2 জামাই রে এই সয় সম্পত্তিগুলো ভাগ করে দেয়, ওই ছোট লোক তো এই সয় সম্পত্তিগুলো রাখতে পারবে না। তাই আপনার বলছিলাম কি, এই যে আমি আপনারে 50,000 টাকা ধরায় দিতেছি। ধরেন, আগে ধরেন না, আমি কথা বলতেছি, ধরেন। শ্বশুর তো বুড়া মানুষ, বেশি দিন বাঁচবে না, আর যে কয়দিন বাঁচবে শুধু শুধু তার পিছনে খাইতে লাভ কি কম। তাই বলছিলাম এমন একটা মেডিসিন তারে দিবেন, সে মেডিসিনটা খাওয়ার পরে 2 সপ্তাহে মনে করেন যে তারে কবরে রেখে আসতে পারি, সেই ব্যবস্থাটাই করবেন। শোনো বাবা, আমি হলাম একজন ডাক্তার, মানুষ বাঁচানো আমার কাজ, মানুষ মারা তো আমার কাজ না। কাকা, আপনি বুঝতেছেন না, সয় সম্পত্তির একটা ব্যাপার স্যাপার। এই সয় সম্পত্তি আমি আমার যাতে করে নিতে পারি, একটু সেই ব্যবস্থাটা করে দেন না। বুঝছি, ওইটাতে কাম হয় নাই তো, ধরেন পুরোটা আপনারা দিয়ে দিলাম। আপনার আরও যদি লাগে আমি আছি, টেনশন নাই, টাকা আছে মাশাল্লাহ। এখন যেটা কইলাম সেটা একটু ব্যবস্থা করেন, তাড়াতাড়ি করেন, ঠিক আছে? শুনলেন তো, আসলে আপনার বন্ধু অনেক ভালো মানুষ,
ওনার কথাতেই আমি আপনাকে দেখতে আসছি। একটু সাবধানে থাকবেন। আমি এখন আসি, আপনি ভালো হয়ে যাবেন। ঠিক আছে। আর বাবা চিন্তা করুন, তোমার শরীর সুস্থ হয়ে যাবে, এমন কিছু হবে না। ডাক্তার সাহেব কেমন দেখলেন, কি অবস্থা একটু বলেন। টেনশনের কিছু নেই, আল্লাহর রহমত উনি ভালো আছেন। আপনারা যেটা টেনশন করছিলেন ওরকম কিছু না, কয়েকদিন ওষুধপত্র খাওয়াইলে উনি ভালো হয়ে যাবেন। আর একটা কথা, ওনাকে কিন্তু মানসিক টেনশনে রাখা যাবে না। সবসময় ওনারে হাসি খুশিতে রাখবেন, সবসময় আপনারা ওনার সঙ্গ দিবেন। আপনি আমার সাথে চলেন, আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, এটা নিয়মিত খাওয়াবেন, ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবেন। যাও বাবা যাও, ওনার সাথে যাও, ওষুধগুলো নিয়ে আসো। আচ্ছা আম্মা ঠিক আছে, টাকা পয়সা কিছু লাগবে না? এই, দাঁড়াও। ডাক্তার সাহেব ও ওষুধের কি বুঝবে? মূর্খ সূর্খ মানুষ, আপনি আমার সাথে চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন। এটাও খারাপ করেনি, আমি তো আর পড়ালেখা জানি না, ইংরেজি টিংরেজি লেখা গেছে ভালো হয়েছে। চুপ থাকো। এই আম্মা চলেন আব্বার কাছে যাই, দেখি আব্বার তুমি কিছু কিছু লাগবে। মনে করো না বাবা। না আম্মা কি কিছু করেন, মনে পাগল করি হয়েছে। না। আব্বার আবার ইগনেন কিছু হয় না। ডাক্তার সাহেব, রুগী দেখছেন? হ্যাঁ দেখছি, ভালো আছে। ওষুধ দিতে হবে না? হ্যাঁ ওষুধ লিখে দিচ্ছি। ও, মোটামুটি সুস্থ হবে তো? সুস্থ হয়ে যাবে, ওষুধ ঠিক মতো খাওয়াইলে একদম সুস্থ হয়ে যাবে। আচ্ছা যাক। ডাক্তার সাহেব, ওই যেটার কথা বলছিলাম ওটা কি দিছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পুশ করে দিয়ে আসছি, কাজ করা শুরু করে দিয়েছি অলরেডি। বাস, আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার শরীর এখন সুস্থ। কিন্তু এই তুমি কই যেতেছো আঙ্কেলের সাথে? আরে ডাক্তার সাহেব বললো কিছু ওষুধ লিখে দেবে, তো সেটাই আনতে যাচ্ছি তার সাথে। তোমার যাইতে হবে, আমি থাকতে তোমার যাইতে হবে না। তুমি বাড়িতে গিয়ে আব্বার কাছে একটু বসে থাকো। তোমার ওই যে বোন আর ওনার স্বামী, ওদেরকে দিয়ে তো আমার বিশ্বাস নাই, বিষ খাওয়ায়া মাইরে ফেলাইতে পারে, সয় সম্পত্তির ব্যাপার স্যাপার, বুঝতেছো কিছু? যাও তুমি যাও, আঙ্কেল চলেন আমার সাথে, আসেন। ঠিক আছে চলো। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও আঙ্কেল, মানে কাজ হবে তো। হ্যাঁ হ্যাঁ, দেখি আব্বা একটু, হ্যাঁ একটু ওঠেন, একটু ওঠেন। হ্যাঁ এই যে ওষুধটা দাও। ধরো, ওষুধটা ধরো, আমি পানি খাওয়া দিতেছি। দাও মুখে ওষুধটা দাও। হ্যাঁ দেখি আব্বা, হ্যাঁ আর একটু পানি দিব আব্বা। আব্বা, আপনারে আমি কিছু কথা কমো। এই যে আপনার ছোট জামাই, এ আপনার জামাই না, তারে আপনি ধরতে পারেন সে একটা শত্রু, মানে আপনার শত্রু। ও তো ছোট লোক, সয় সম্পত্তি জীবনে চোখে দেয় নাই। মাশাল্লাহ, আপনার তো সয় সম্পত্তির অভাব নাই, আপনার তো অনেক সয় সম্পত্তি। তাই ছোট লোকের স্বপ্ন জাগছে বড় লোক হওয়ার। মনে করেন যে এই আপনার ছোট জামাই এই আপনার সেবা যত্ন নামে, আপনার ওষুধপাতি খাওয়ানোর নামে বিষটাই খাওয়াই দিল। বুঝে বললাম না, ছোট লোক বড় লোক হওয়ার একটা স্বপ্ন তার মধ্যে জাগছে। এটা আমি আমি প্রমাণ, আমি শুনছি আব্বা, শুনছি আমি। আব্বা, তোমার জামাই কিন্তু ভুল কিছু কয় নাই। আমার কেন জানি কেমন লাগে, তোমার ছোট মেয়ের জামাই মনে হয় কোনো উদ্দেশ্য নেই বাড়িতে আসছে, আমাদের সম্পত্তি হাতানোর লাগা এই বাড়িতে ঢুকছে। দেখো না, গরিব না ওরা, ছোট লোক না, ফকিনি না। তাই বলছিলাম আব্বা, খবরদার আপনার ছোট জামার হাতের কিছু খাবেন না, তার সাথে বেশি কথা বলার আপনার দরকার নাই। ঠিক আছে বাবাজি, আমি কথা বলবো না, এখন তোমরা যাও, আমি একটু রেস্ট করবো। আচ্ছা ঠিক আছে ভাই, চলো তো। আবার কোনো কিছু লাগলে আমাকে ফোন করেন, আমাকে বলেন, লজ্জা পাবেন না তো। আসো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। তোমার কপালটা একটু দাও তো, তোমার কপালের সাথে আমার কপালটা একটু কষা দে। কি কোন চাচা, আমি গরিব মানুষ, আমার কপালের লগে আপনি ঘষা দিবেন মানে? তুমি গরিব, তোমার যত বড় কপাল আল্লাহ দিছে, তুমি তো টের পাইতেছো না, বিরাট কপাল। কাহিনী কি একটু খুইলা কোনছে চাচা? আরে তোমার হসুর, তার তো কেউ নাই, দুইটা মেয়া। যদি কোনো রকম তোমার হসুরের চোখ দুইটা বুঝা যায়, তাতে তুমি মালিক। আস্তাক ফিরুল্লাহ চাচা, আপনি এটি কি কথা কন? আমার শ্বশুর আমার বাবার মতো, ওনার মৃত্যু কামনা করতেছেন কেন? উনি যতদিন বাইচে আছে আল্লাহ যেন ওনার দীর্ঘ আয়ু দান করে। তোমার কথা ঠিক আছে, তোমার যে শ্বশুরের যে জায়গা সম্পত্তি, দুনিয়ার টাকা পয়সা, এটা কি করবে? এটা তো দুই মেয়ারই। এগুলোর চিন্তা আপনার কে? এগুলো আমরা নিমু কি নিমু না, এটা তো আমাকে ব্যাপার। আর আপনি আমার শ্বশুরে নিয়ে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলতেছেন। আরে বাবা রে, আমি তো তোমার ভালো চাই দেখে কইলাম, আমি তোমার মন্দ চাই? চাচা, আমি আপনার সম্মান করতাম, আমার শ্বশুরের আপনি মৃত্যু কামনা করবেন এটা আমি কল্পনা করি না। আপনার আজকে থেকে আমি খারাপ জানলাম। আরে বাবা, খারাপ জানবা কি? আমি তো খারাপ কিছু কই নেই। খারাপ কথাই তো কইছেন আপনি। আমার শ্বশুর 2 দিন পরে চোখ বুঝা যাবো, এগুলো খারাপ কথা না। হ্যাঁ, এখন অসুস্থ, তার জন্য দোয়া করবেন। চাচা, আপনি যান তো, আপনার কামে যান, আপনার এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। আরে বাবা রে, আমি নাহলে গেলাম। শোনো, তুমি গরিব মানুষ, তোমার শ্বশুরে বলো কি কিছু জায়গা জমি বেচছা, তোমার কিছু টাকা পয়সা দিতে তুমি ব্যবসা বাণিজ্য করবা। তোমার ওই যে বাইরে আছে না, সে তো বাজারে গেলেই খালি চা খাওয়ায়, আজকে সকালেও আমার খাওয়াইছে। তুমি তো চকলেটও খাওয়াই দাঁড়ানো মিয়া। আমার খাওয়ান লাগবো না, আপনি যান। হ্যাঁ, অনেক টাকা আছে, আমার অনেক টাকা নাই। ঠিক আছে। অসভ্য মানুষ। খালি যদি শ্বশুর বাড়ি এলাকার মানুষ না হইতেন, আপনার শিক্ষা দিয়ে দিতেন। খারাপ মানুষ এখন। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি অবস্থা? এই তো সবকিছু ঠিকঠাক। দুলা ভাই, এলাকায় তো আপনার নামটাকে একদম সরাই গেছে। কি কো, আমার নামটা ছড়াই গেছে কেমনে? এই যে আপনি যার এই না তার এই চা বিস্কুট পান সিগারেট যেমনি খুশি তেমনি খাওয়ান, এইভাবেই তো সরাই গেছে। আরে ভাই, এটা তো আমার সেই পুরানো অভ্যাস। আমি মনে করো যে এই 2, 4, 5 জন 20 জন লোক থাকলে না, এদেরকে ছাড়া খাইতে পারি না। এই যা খাই এদেরকে নিয়েই খাই, এই আর কি। তবে ভাই, মানতে হইব আপনার পুরাটাই কপাল। মানে কপালের কথা কইতেছো, তা কপালটা কেমন হইলো ভাই? এই যে আপনার শ্বশুরের এত জায়গা সম্পত্তি, আপনার শালা সম্বন্ধে কেউই নাই। আপনার শ্বশুর যদি মরে যায়, সব সম্পত্তির মালিক তো আপনি। আরে ভাই, তোমরা চিন্তা করতেছো সমস্ত সম্পত্তির মালিক আমি, কিন্তু টেনশন একটা আছে। ওই যে ছোট লোকের জাত বংশ এসে তো জুড়ে পড়ছে, বোঝো নাই? মানে আমার দুঃখ লাগে এটাই যে আমার শালি এই ছোট লোকের হাত ধরে যে কেমনে ভাগ্যে চলে গেল, এই জায়গায় একটু টেনশনে আছি। তবে চিন্তা করো না, আমার শ্বশুরটা খালি একটু মরা পর্যন্ত অপেক্ষায় আছি, তারপরে লাথি দিয়ে সবগুলোরে বাইর করে দেবো। তা দুলা ভাই, আপনি কি চিন্তা করছেন আপনি ছোট ভাইয়ের সম্পত্তির ভাগ দিবেন না? আমি কি এত বোকা, এত পাগল আমি? ভাই, খালি শ্বশুরটা মরার অপেক্ষায় আছি, তো মরতে দাও, আমার খেলা আমি খেলবো। আর এই যে একটু সহযোগিতা চাইলে কিন্তু দলবল নিয়ে এসে কিন্তু খারাইতে হইব, ঠিক আছে? এখন কই যাইতেছো, কোথায়? যাইতাছি একটু বাজারের দিকেই। আর সমস্যা নাই, যখন ডাক দিবেন তখনই পাইবেন। আর বাজারে যাইতেছো, তোমার বন্ধু বান্ধব আছে না এখানে? ও, তা তো আছে। এক কাজ করো, ওই আমার কথা বইলা, হ্যাঁ, বলবা যে আমি চা খাওয়ার জন্য 1000 টাকা দিছি, ধরো 2000ই ধরো না, টাকা পয়সার অভাব তো নাই। হ্যাঁ, যাও। ঠিক আছে ভাই, তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই দাঁড়া। আচ্ছা, তুই আর তোর জামাই বাড়ি থেকে যাস না কেন? কেমন ধরনের কথা? আমি আমার জামাই এই বাড়ি থেকে যাবো কেন? এটা যেমন তোর বাপের বাড়ি, এটা আমারও বাপের বাড়ি। এই বাড়ির থেকে আমি যাবো না যাবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার জামাই নিয়ে এত গ্যাদারিং পছন্দ করে না, তার উপর ছোট লোক, তোদের তো আরো পছন্দ করে না। আপু, তুই কি ভুইলা যাস আমি তোর ছোট বোন? আমি তোর ছোট বোন, তুই সবসময় আমাকে অপমান করে কথা বলিস, সাথে সাথে আমার জামাইরে অপমান করে কথা বলিস। ছোট লোক কি রে? হ্যাঁ, আমার জামাই কি কম আছে? হয়তো সে মাঠে কাজ করে, কিন্তু জায়গা জমির তো কোনো অভাব নেই। একটা কথা মনে রাখবি, আমার জামাই টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু মানুষটা ভালো। তোর জামাইয়ের মতো কিচেন না। তোর জামাই কত ভালো সেটা আমরা খুব ভালোভাবেই জানি। তুই আর তোর জামাই আমার আব্বার আশেপাশে বেশি ঘুরঘুর করবি না, কারণ কখন যে তোরা বিষ দিয়ে আমার আব্বারে মেরে ফেলিস তার কোনো ঠিক নাই। কারণ তোদের তো সম্পত্তির লোভ, আমার আব্বার সম্পত্তি দখল করার জন্য তোরা এই বাড়িতে এই মন ঘুরঘুর করতেছিস। আপু, তুই এগুলো কি বলতেছিস? আমি আমার বাপেরে মাইরে ফেলমু? এই কথা তুই ভাবতে পারোস কেমনে? সম্পত্তির লোভ কি আমার না তোর? আসার পর থেকে তুই আর তোর স্বামী দুইজনে মিলে বারবার সম্পত্তির কথা তুলতেছিস।
আমি এই বাড়িতে সম্পত্তি নিতে আসিনি, আমি এসেছি বাবারে দেখতে। বাবা যদি আমার সম্পত্তি তাই দিল, না দিলে আমার কোনো আফসোস নেই। আমার বাবা বাইসা থাকুক, এইটাই আমার কাছে অনেক। আমরা না সবই বুঝি, লোভ আছে কি না এটা আমরা বুঝি। তোরা তো হচ্ছে ছোট লোক, গরিব, তোদের তো সম্পত্তির প্রতি লোভ থাকবে। তুই কিন্তু বারবার আমার ছোট লোক বইলে কিন্তু অপমান করতেছিস আপু। তুই তোর সম্মানের জায়গা রাখতেছিস না। কি মনে করছিস? অপমান করবে সব সময়? সকালবেলা একবার তুই আমার জামাইয়ের অপমান করছিস, আমার জামাইরে ঘাড় ধাক্কা দিয়ে ফালাই দিছিস, কিচ্ছু কইনি। এই হ্যাঁ, আবার শুরু হয়ে গেল তো দুজন রে। এই তোর যে বাবা ঘরে অসুস্থ বিছনায় পড়া, একটু মাথায় আছে? তোর দিন রাত্রে 24 ঘন্টা কেন ঝগড়া করিস? আম্মা সেটা তোমার ছোট মেয়েরে বোঝা, ও আমার সাথে কেন লাগে সব সময়? হায় আল্লাহ, ওইটা আগে আমার সঙ্গে লাগছে। মিথ্যা কথা কষ্ট কেন? শোন, আমি তোরে কই, ও তো বড় লোক মানুষ, ওরা না একা একা থাকতে দিস, ওর আশেপাশে যাইস না। আমি ওর আশেপাশে যাবো কিসের জন্য? আমার ওর আশেপাশে কোনো কাজ আছে? ওইটা তোমার বড় মেয়ে আমার গাড় পরে এসে ঝগড়া করে, সকালবেলা আমার জামাইয়ের অপমান করলে এখন আমার অপমান করতেছে, আর তুমি এখন তোমার বড় মেয়ের সাফাই গেতেছো। হ্যাঁ, সকালবেলা তুমি চলে গেছিলাম, আনছো কিসের জন্য? আমি যেহেতু এই বাড়ির ঝামেলা, আমার জামাই যেহেতু এই বাড়ির ঝামেলা, আমি এক্ষুনি চলে যেতেছি, জীবন আসবো না এই বাড়িতে। তোমার তো নিয়ে আসে নাই, তোরা তো প্ল্যান করে বাড়িতে ঢুকছিস যাতে করে আদর পাওয়া যায়, আমরা বুঝি না? শোন সোনালি, তুই মুখ সামলেই কথা বল। কাজল তোর ছোট বোন, তার সাথে এরকম আচরণ করতে নেই। তোর টাকা পয়সার অহংকার তুই এতটাও নষ্ট হয়ে গেছিস। ছি ছি ছি, ছোট বোনের সাথে কিভাবে ব্যবহার করে তাও ভুলে গেছিস তুই। একই বাড়িতে একই সাথে বড় হয়েছিস, এক বিছানায় ঘুমাইছিস, আর তোরা তোর দুই বোনদের এরকম করিস। ছি। কাজল চল ঘরে চল, আয়, বাবা একা আছে। এই শালা ছোট লোক সামনে পড়ে গেছে। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস আমি বাড়ির মধ্যে ঢুকতেছি 5 মিনিট পরেই আসতি, এখন আমার সামনে আসতে হইলো কে? হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি সবসময় আমার লগে এরকম আচরণ করেন কেন? আমি কি আপনার কোনো ক্ষতি করছি? আপনি সবসময় আমার ছোট লোক কোন? তুই তো ছোট লোকই, তোরে কি আমি বড় লোক কমু? বড় লোক তো আমি। শালা ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস তুই মুখে মুখে তর্ক করস? না ভাই, আপনি সবসময় আমার লগে খারাপ আচরণ করেন, সবসময় আমার ছোট লোককে গালি দেন। ভাই আপনি একদিন মরবেন, আমিও মরুম, কবরের মধ্যে আপনারও 3.5 হাত কবর হইব, আমারও 3.5 হাত কবর। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমার মরার কথা দিতেছস। এই, আমার মরার বয়স হয়েছে, মরার বয়স হয়েছে আমার। একদম কান সারিস, একদম কান। বড় জামাই, এত চিল্লে কিসের? সিলেসিলি করবো না আব্বা, আমার মরার বয়স হয়েছে। এই যে আপনার ছোট লোক জামাই, ছোট লোকের বাচ্চা, মানে আমার দেখেই করতেছে আপনি কি মরবেন না? ওর কত বড় সাহস! আর আপনি অসুস্থ মানুষ, এইভাবে এখানে আসার কোনো দরকার ছিল? পরে কানে নিচে একটা ঠাস করে দিয়ে দিতাম। থামো! কোনো কথা নাই, বার্তা নেই, ঠাস করে দিয়ে দিতাম। হ্যাঁ, তোমাদের এই চিল্লাচিল্লিতে কি ঘরে থাকাম যায়? হ্যাঁ, ঘুমানো যায়? তোমার সাফ সাফ একটা কথা কই দিতেছি, ও ছোট জামাই, তুমি বড় জামাই। এনে যে কদিন বেড়াতে আইবা, মিলামিশা থাকবা, ভাইয়ের মতো থাকবা, কথাটা যেন মনে থাকে। এই যাও, তোমরা ঘরে যাও, যাও। আব্বা, আমি তো কখনো মুখ খুলি না, আপনাদের সামনে আমি কখনো কথা বলি না, কিন্তু এই দুলাভাই সবসময় আমার সাথে এরকম আচরণ করে। আপনার মা এটা সহ্য করতে পারে না। আব্বা দেখছো তোমার ছোট জামাই কেমন? আমার জামাইরে মরতে কয়, আমার জামাই যদি মইরা যায় আমি বিধবা হয়ে যাবো না? আপা, তুমি যে কইতেছো যে আমার জামাই তোমার জামাইরে মরতে কইতেছে, হ্যাঁ, হুদোহুদি কয় না, কোনো না কোনো কারণ আছে। কারণ আপনার জামাই যে সারা দিন আমার জামাইয়ের খোসা মাইয়ের কথাটা তো আমি জানি। আর না, তুমিও আবার ভুল বুঝতেছো, আমি ওইভাবে কথাটা বলি নাই। আমি আইতাছি, দুলাভাইও আইতাছে। এই যে যাওয়ার সময় দুলাভাই আমার ডাক দিল, ডাক দিয়ে মনে ছিটকে গেছে, মনে হইতেছে যে আমি কি জানি একটা কোন গ্রহ সবসময় আমার যে খারাপ আচরণ করে, এই খারাপ আচরণই করতেছিল। আমার কইতেছে ছোট লোক মোটো লোক হাবি যাবি। পরে আমি খালি ওনারে কইছি যে দুলাভাই আপনি আমার লগে এই ধরনের আচরণ করেন কেন? আপনিও মরলে কবরে যাবেন, আমিও মরলে কবরে যাবো, আপনারও 3.5 হাত কবর হইবে, আমারও 3.5 হাত কবর হইব। কারণ তো শরীরের মধ্যে লেখা থাকে না কেউ ছোট লোক। এই যে দেখছেন, দেখছেন আপা, দেখছেন? এই যে আপনার সামনে যে আপনার মেয়ের জামাই আমারে 4-5 বার মরার কথা কইলো। এই ছোট লোকের বাচ্চা, আমি মরলে আমার কবর 3.5 হাত হবে না 4 হাত হবে, এটা তুই কর কে? এই থামো! ছোট জামাই কি কইলো আর তুমি কি কইতেছো? হ্যাঁ, যাও, ঝগড়াঝাড়ি করো না তো, যাও ঘরে যাও, ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। আমি তোমারে বারবার কইছিলাম যে আমি এই বাড়িতে থাকার কারণে এই ছোট লোকের বাচ্চা যেন এই বাড়িতে না আসতে পারে। তুমি আমার টাইনে এসে নিয়ে এসো, আর সেই যে ছোট লোকের বাচ্চা, তুমি ভিতরে চলো। ছোট লোক যিনি কথা কর, এই তুই যা, ভিতরে যা, ওরে নিয়ে ভিতরে যা, যা। আপনি চলেন, বাইরে দাঁড়াই থাকবেন। আমি আইতেছি, যা।
ঝগড়া ঝগড়া। ওই কাজল, আম্মা বসো। কাজল গো। ওই যে কল পরে থালবাটি দিতেছে। ওই কাজল, কাজল, আম্মা কি আজকে ডাটার তরকারি রান্নবেন? হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে রান্না বাবা। কইতে চাইছিলাম কি আম্মা, আইসি তো মেলা দিন হয়ে গেছে, আব্বাও এখন সুস্থ, আমরা যদি আজকে যাইতাম তাহলে ভালো হইতো না? হ, ঠিক কথা কইছো। অনেক দিন এসে বাড়ির থেকে চলে আইছি। আব্বাই যেহেতু সুস্থ হয়েছে, এখন আমরা বাড়িতে চলে যাই। তোর কে বলছে তোর আব্বা সুস্থ হয়েছে? তোর আব্বা না এখন ওষুধ চলে। আগে তোর আব্বা সুস্থ হবে, ওষুধ শেষ হবে, তারপর চিন্তা করা যাবে। এখন বাড়ি ঘরে কোথাও যাওয়া যাবে না। দেখো আম্মা কি কয়। আম্মা, ক্ষেতগুলো বুনছি বুঝেন না, সবজিগুলো বইরে হয়ে যাবো গা, পাত্তি হয়ে গেলে মানুষে কিনবো না। এতদিন ছিলা, আর কয়েকটা দিন থাকো বাবা, কিচ্ছু হবে না। তোমরা গেলে আমার একলা একলা কিভাবে থাকবো বলো? মা, বাড়িতে যেহেতু আমাকে ক্ষেত খামারি আছে, এই করেই তো তোমার জামা ইনকাম করে। এখন যদি ক্ষেত খামারের ফসল নষ্ট হয়ে যায়, কত বড় একটা লস হয়ে যাবে তোমার জামাই। আর আমরা যদি এখান থেকে চলে যে টেনশন করতেছো কেন? তোমার বড় জামাইকে কইলো সে নাকি এখন থেকে তোমাকে বাড়িতেই থাকবে, আর যদি হে না থাকে তাহলে নাকি তোমাকে ঢাকায় নিয়ে যাইব। তা তো টেনশনের কি আছে? আচ্ছা, তুই কি পাগল হয়ে গেছো? তোর দুলোবাই তোর বুইনে কইলো আমাকে হ্যাগো লগে লই দিবার আমরা যামু। আমাগো এই রাজপুরের জন্য কই যাম, বাড়ি ঘর সব কিছু আমাগো, এ কই থুই যাম আমি? আম্মাই জীবনে চাষাবাদ করে নাই তো, আইলি আমায় বুঝতেছে না। আম্মা, পুঁইশাক 2 দিন থেকে 3 দিন গেলে বাত্তি হয়ে যায়, বুইরে হয়ে যায়, বিছিয়ে আয় পড়ে, এই সময় বেসন যায় না। আবার ওই যে কটা পালং শাক, ডাটা শাক, ডাটা শক্ত হয়ে গেলে কেউ খাইবো কোন? এই যে আপনি ডাটা চুল মারছে, শক্ত হয়ে গেলে আর খাইতেন। এই বাদ দাও তো, ওই শাকসবজিগুলো বাদ দাও। যা লস হয় আমরা তো আসি না? আর কয়টা দিন থাকো। এই দেখো আম্মা আবার মন খারাপ করে। মন খারাপ করুম না? মাইরা এতদিন আমার কাছে ছিল, মাইরা চলে যাবে, আমার মন খারাপ হইবে না? শোনো বাবা, আমি কিছু জানি না, তোমরা যে তোমার শ্বশুরকে বুঝিয়ে যাইতে পারো, আমার কোনো আপত্তি নেই। শোনো, মায়ের জীবনে পারমিশন দিতে পারবো না। আব্বার কাছে যাই, আব্বার কাছে পারমিশন লই, আবার বাড়ি চল। তোমার মাই, আম্মাই তাহলে তোমার লিগে মন খারাপ হবে, আমার লিগে মায়া লাগে না? হ, বুঝবা না রে বাবা, বুঝবা না। যাও যাও, শ্বশুরের কাছে যাও, দেখি পারমিশন দেয় কি না। এত সহজে না, যাইতে আসো না। তোমাকে যে কাজ দিয়েছিলাম ওটা হচ্ছে তো না? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, হ্যাঁ রাখি। বাবাজি কিছু বলবে? বসো বসো। জি বাবা, কইছিলাম কি, তুমি কও। আমি কি করব? তুই বল। তুমি কও, আমার ডর করে। আহা, বললেই তো হয়, এইরকম করছিস কেন? বাবা, তুমি তো এখন একটু সুস্থ হয়েছো। হ্যাঁ, তুমি তো জানো যে তোমার জামাই মাঠে কাজ করে, অনেক ফসল রয়েছে মাঠে, বছরের অনেক কাজ থাকে বাড়িতে। এখন আমরা তো এখানে কিছুদিন ধরে আছি, ওইদিকে যদি আমাদের ক্ষেত খামারে নষ্ট হয়ে যায়, তখন তো তোমার জামাই এই যে এতদিন পরিশ্রম করছে, সে পরিশ্রমটাই তো বৃথা যাবে, তাই না? শার্টটা দিয়েছিলাম না বা বুঝলাম না যে বইরে হয়ে গেলে মাইসে নিব না। এই জন্য আমরা একটু বাড়িতে যেতে চাইছি। না তা তো হবে না মা, আমি চিন্তা করেছি এখন থেকে তোরা আমার সাথেই থাকবি। আর যে কি বললি, ক্ষেত খামার, তুমি বাবাজি তোমার চাচাতো ভাইদের বলো ওইগুলি দেখাশোনা করতে, ওইগুলি কেটে কেটে বিক্রি টিক্রি করতে, তারপরে তুমি এক সময় যা দেখে আবার চলে এসো। বুঝেনি তো আব্বা, নিজের কাম কি আর স্বাস্থ্য বাইরে দিয়ে হইব? ওরা কি আর আমার মতো দরদ দিয়ে কাম করবে? সেটাই তো, কিন্তু আপা তুমি যে বললে আমরা এখন থেকে এই বাড়িতে থাকবো, মানে কিছু বুঝলাম না তো। না বলছিলাম, বাবাজির তো কেউ নাই, তোমার বাড়ির ছাদ দিয়া মানে টিন দিয়ে পানি পড়ে, বৃষ্টি আসলে কষ্ট হয়, তাই চাইছিলাম এখানেই থেকে যাও। জমি জমা তোমার চাচাতো ভাইরা দেখাশোনা করলো, বেচা বিক্রি করলো, তুমি মাঝে মধ্যে যা দেখে আসলে। আর তাছাড়া আমার তো কোনো পুত্র সন্তান নাই, এই 2 মেয়ে আমার, তোমরাই তো আমার ছেলের মতো। আব্বা, আমি তো আপনার ছেলের মতোই। এখন ঘটনা হয়েছে কি আব্বা, ওই টিনতে পানি পড়লেও
নিজের বাড়ি তো ওই জায়গায় থেকে শান্তি লাগে, কি কও? ওই বাড়িটার মধ্যে আব্বা আমাকে ভালোবাসা আছে অনেক। সেরে আপা, আর তুমি তো আসো, আমরা তো তোমারে দেখতে আসি। আর ও যেহেতু কৃষি কাজ করে, অন্য কাজ তো আর জানে না, কাজ তো করে খাইতেই হবে। তাই আমরা বাড়িতে চলে যাই। 2 দিন পর আইলাম আমরা। হ্যাঁ, কিছুদিন পর ছিলাম। না না বাবা, কিছুতেই সেটা হবে না। শোনো, কদিন পর আমার এক বন্ধু আসবে, তার সাথে আমার কিছু কাজ কাম আছে, সেগুলি সারি, তারপর আমি চিন্তা ভাবনা করব তোমরা কি করবে আর না করবে। এই যাও তো, এখন যাও যাও। আর মা, ওই যে আমার ইনসুলিনের একটু এনে দে। হ্যাঁ বাবা, আসি আব্বা তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি মা, ভালো আছে। কই যাচ্ছ তোমরা? আমার জামাইরা নিয়ে একটু মার্কেটে যাচ্ছি। ও, তাহলে উনি আমাদের বড় জামাই বাবা আছে, তাই না? বাবা ভালো আছো? জি আঙ্কেল, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, জি বাবা, ভালো আছি। ওনারও তো ঠিক চিনতে ভালো না। উনি আমার বাবার বন্ধু, রেস্টি অফিসার। আরে কও কি তুমি? আঙ্কেলের রেস্ট অফিসার আপনার? আমার তো আঙ্কেলটাই দরকার। আঙ্কেল, ব্যাগপত্র নিয়ে এদিকে কই যেতেছেন? ব্যাগ নিয়ে যাচ্ছে, ওদের বাড়িতে যাচ্ছে। ওর বাবা আমাকে একটু নক করলো তো, একটু দলিল করার জন্য, তো একটা দলিল করে নিয়ে আসছি আর কি। মানে দলিল নিয়ে যেতেছেন আমার শ্বশুর বাড়িতে? কিসের দলিল? এই জমি জামার একটু ভেজাল আছে তো, সেজন্য একটা, এই জন্য যাচ্ছে আর কি। জমি জমার ভেজাল আছে, আপনি দলিল নিয়ে যেতেছেন? দলিল সম্পর্কে আমি একটু ভালো বুঝি। দেখান তো আঙ্কেল, একটু দেখানো, কোনো অসুবিধা নাই। মা বাবা, এটা দেখানো যাবে না। আঙ্কেল, উনি তো আমার জামাই, দেখান, সমস্যা নাই। দেখো মা, এটা একবার সিক্রেট ব্যাপার, এটা শুধু তোমার বাবাই দেখবে, আর কেউ দেখবে না। আঙ্কেল, ছোটবেলার কথা কি মনে আছে? তাক 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 মা, ওইটা মনে করতে হবে না। এখন আমি তো তোমার খাদে নেই, তাহলে আমি একবার তক্ত হয়ে যাব। আমি এটা ভাববো, ওই কথা বাদ দেবো। আচ্ছা, একটু দেখান, আমার দেখান একটু। এটা আমি অসুবিধা নাই, অসুবিধা নাই আঙ্কেল, আমি তো জামাই মানুষ, অসুবিধা কি? আমাদেরই তো সয় সম্পত্তি, একটু দেখান। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। হ্যাঁ, না, আমার কাছে না, আমি করতেছি, অসুবিধা কি? কি ব্যাপার আঙ্কেল? আমার শ্বশুর তো বিশাল জালিয়াতি করে ফেলেছে আমাদের সাথে। এখানে কি লেখা জানো? তোমার ছোট বোনের আর ছোট বোনের স্বামীর নামে সয় সম্পত্তি সবকিছু লিখে দেওয়া। এটা কেমনটা হইলো? কি এই বলো? শোনো। দেখি। হ্যাঁ, দেখো, ভালো করে দেখো। দেখি ছাড়ো, এটা আমার দুস্থই দেখাবে, তোমাদের যা কিছু যতটুকু দেখেছে ঠিক আছে। তোমার বাপ মা এত বড় জালিয়াতি আমাদের সাথে করতেছে, আমি বুঝতে পারছি। আমার সংসার তোমার ভাগ্যে নাই। তোমার কপাল ভালো যে তোমার মতো মহিলারা নিয়ে আমি সংসারটা করতেছি। শুনো, তুমি রাগ করো না, ব্যবস্থা করতেছি। আঙ্কেল, দলিলটা রাখেন না, শুনেন না একটু। তুমি বুঝো না, টাকা পয়সা দাও, করো। বাবা, আঙ্কেল, আঙ্কেল, ওই মার্কেটে যাইতেছিলাম তো, এই যে দেখেন আঙ্কেল, মার্কেটে যাইতেছিলাম, মোটামুটি টাকা আমার কাছে কিছু আছে। ধরেন তো, এটা ধরেন, এনে অর্ধেক দিলাম আপনাকে, নেন, এটা নেন, এই দলিলটা নাও। এই আঙ্কেল, দলিল তোমার একটু আব্বার কাছে দলিলটা দেন। এত কম টাকা কি হয়? 100 টাকা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এনে 1 লাখ ছিল তো, এই পুরোটাই আপনি দিলাম, ধরেন, দেন। দলিলটা 1 লক্ষ টাকা তো হবে না। আঙ্কেল, আপনার 5 লাগুক, 10 লাগুক, 15 লাগুক, 20 লাগুক, যদি 50 লাখও চান, আমি দিতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। কোনোভাবে এই সয় সম্পত্তি ছোট লোকের বাচ্চার হাতে ট্রান্সফার করা যাবে না। দলিলটা নাও না কে? আঙ্কেল, দলিলটা দেন। হ্যাঁ, দলিলটা তো, ওই টাকাটা আপনার রাখেন, ধরেন টাকাটা। আমি আপনার বাবার বন্ধু, আপনার বাবা একদম সৎ ভদ্রলোক, আমিও একজন সৎ অফিসার। আমি ঘুষ খাই না, আমি যেটা করি সঠিকটাই করি। আপনার বাবা যদি বলে ওটা লাগবে না, আমি এমনিতে ছেড়ে দেবো, আমাকে ঘুষ দিয়ে কিনতে পারবো না। ঠিক আছে, আমি আসি। আঙ্কেল, আমার কথা শোনেন। 50 লাখ টাকা, 50 লাখ টাকা গুনে দেখছেন? 50 লাখ টাকা তো অনেক কিছুই করা যায়। এই সমস্ত সৎ মত এগুলো বাদ দেন। টাকা দরকার আছে দুনিয়ায় বেঁচে থাকতে হলে, জীবনে অনেক কিছু করতে পারবেন। তোমরা জানি কোথায় যাচ্ছ?
মার্কেটে, তাই না? ওটা মার্কেটে চলে যাও। আরে আঙ্কেল শোনেন, এই টাকাটা রাখেন বুঝছেন, আমার জামাই কিন্তু টাকার কোনো অভাব নেই, আপনি একটু ভাববা দেখতে পারেন। আরে কি আশ্চর্য ব্যাপার! কত বড় সৎ অফিসার চিন্তা করা যায়। আর এই যে শোনো, সম্পত্তি যদি ছুটে যায় না, তোর সংসার আর সংসার থাকবে না। তোর বাপ মারে কেমনে ঠেকাবি সেই চিন্তা কর। আরে তুমি রাগ এই তোর রাগের গোষ্ঠী গিলেই ওদিকে ঠেকা, আয় আমার সাথে এদিকে আয়। আসসালামু আলাইকুম দোস্ত, ভালো আছিস? ওয়ালাইকুম আসসালাম দোস্ত, ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি তো অবশ্যই ভালো আছি। দোস্ত, তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়েছে? ও হ্যাঁ, সব কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে গিয়া তোমার ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাইয়ের নামে সব সম্পত্তি আমি সব কিছু উইল করে দিয়েছি। আর দোস্ত, এটা আমার মাথার একটা বোঝা হয়ে গেছে, এটা তুমি নিয়ে আমাকে মুক্ত করে দাও। আচ্ছা, সব ঠিক আছে তো না? হ্যাঁ হ্যাঁ, তুমি পড়ে দেখো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। মা কাজল, কাজল, মারে, আজ থেকে আমার সব স্থাবর অস্থাবর সম্পত্তি তোর আর জামাইয়ের নামে লিখে দিলাম। না তা তো হবে না। কিসের তার নাম লিখে দেবেন আপনি? আপনি কি পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছেন আপনি? আপনার জন্য আমি এত কিছু করছি, এত টাকা পয়সা আপনার নামে আমি ঢাইলে দিছি, আর আমার সই দেন নাই। আপনি তো একটা জালিয়াত মানুষ, খুব খারাপ মানুষ দেখা যায় আপনি। আপনি এক চোখে তেল বেচতেছেন আর এক চোখে পানি বেচতেছেন। আমরা কি বাইশে আইছি? আপনি ছোট লোকের নামে সমস্ত সয় সম্পত্তি সবকিছু লিখে দিচ্ছেন, আমার কথা নয় বাদে দিলাম। আপনার এই যে বড় মেয়ে, তার নামে সম্পত্তি দিতে কি আপনার অসুবিধা হয়েছিল? আপনি কত বড় খারাপ মানুষ! এই যে আপনি অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছেন, আমি 50,000 টাকা খরচ করে আপনার বাড়িতে আইছি। আমি সৌদি আরব থেকে খেজুর নিয়ে আসছি, যে খেজুরটা খাওয়ার পরে আপনি গায়ে শক্তি পাইছেন, এইখানে দাঁড়ায় আছেন। আমি অস্ট্রেলিয়া থেকে মালটা কমলা নিয়ে আসছি, সেটা রস আপনি এনে দাঁড়ায় আছেন। আমি যশোর থেকে গলদা চিংড়ি নিয়ে আসছি, সেটা খাওয়ার পর আপনি এখানে দাঁড়ায় আছেন। আর আপনি কামটা করলেন কি? আমার কথা নয় বাদে দিলাম, এই যে আপনার বড় মেয়ে, তার নামে কি আপনি সম্পত্তি লিখে দিতে পারলেন না? আচ্ছা আব্বা, এটা তুমি কেমনে পারলা তোমার ছোট মেয়ের নামে সবকিছু লিখে দিতে? আমি কি তোমার মেয়ে না? আমার কি এখানে অধিকার নাই? তোর বাপরে ভালো করে বোঝা, তোর বাপের কানে যেন যায়। এই তোর মতো এই কালা কুটকুটা মায়ের বিয়ে করার কোনো দরকার ছিল আমার? আমি তোরে বিয়ে করছি তোর বাপের সম্পত্তি দেখা। তোর বাপ 10টা ছেলে দেখছিল, কোনো ছেলে তো দয়া করে নাই। আমি দয়া করছি বলে তুই এখনো বউ হয়ে সংসারটা করতে পারতেছিস। শোনেন আব্বা, আমি তো আপনার মেয়েরে বিয়ে করি নাই, বিয়ে করছি আপনার সম্পত্তিরে। আর এই সম্পত্তি থেকে যদি আমি বঞ্চিত হই, তাহলে আপনার মেয়ে আমার ঘর আর করতে পারবে না। এখনো সময় আছে, আপনার সম্পত্তি ওই ছোট লোকের নামে লিখে দিচ্ছেন না, ওটা ডাইভোর্স করে আমাদেরকে দিয়ে দেন, দিয়ে দেন আমাদেরকে। আব্বা, আপনি এটা কি করছেন? আপনার সব সয় সম্পত্তি আমার আর আমার জামাইয়ের নামে লিখে দিয়েছেন কেন? এই সম্পত্তির ভাগিদার তো আমরা দুই বোনে। সম্পত্তি যদি পাইতেই হয় তাহলে তো আমরা দুই বোনই পাবো। আপনি কেন এমন কাজ করলেন? এখন যদি এই সম্পত্তির জন্য দুলাভাই আপারে ছাইড়া দেয়, তখন তো আপনার জীবনটা নষ্ট হয়ে যাইব। আপনি প্রয়োজনে সম্পত্তি এখন আবার ভাগ ভাগটা করে দিয়ে দেন। আমার সম্পত্তির দরকার নাই, আপনি থাকলেই হইব। ঠিকই হয়েছে আব্বা, সম্পত্তিতে আমরা কি করব? দুলাভাই যেহেতু সম্পত্তির লেগে আপারে বিয়ে করছে, দুলাভাইয়ের সব সম্পত্তি দিয়ে দেন, আমার সম্পত্তি লাগবে না। আমাকে বট গাছ হয়ে আপনি থাকলে হইব। আব্বা, আমিও তো বড় লোক না, গরিব মানুষ, চাষাবাসা মানুষ। আপনার মায়ের তাতে অসুখী নাই আব্বা, ডাল ভাত খাইক, নুন ভাত খাইক। আপনার মায়ের লয়ে আমি যেরকম সুখে আছে, আপনার মায়েও আমার লয়ে সুখে আছে। যেখানে সামনেই তো আমরা দিব্যি ভালো আছি। আপনার এই অর্থ সম্পদ নিয়ে আর অশান্তি বাড়ে লাভ কি, তাই না? প্রয়োজনে আব্বা এখন আবার সম্পত্তি আপুর নামে উইল করে দাও। থাম! বেশি দয়াল হয়ে গেছিস না, বেশি দয়াল হয়ে গেছিস। তুই কি মনে করছস তোর এই দুলাভের কারবার আমি জানি না? সব জানি। তোরা যখন এ বাড়িতে আইসস, আমি অসুস্থ হয়েছে আমার দেখার লেগা, তোরা তোদের সাথে কি ব্যবহার করছে আমি কি দেখি নাই? সব দেখছি, সব দেখছি। তোরা আমার জন্য তৈরি তরকারি নিয়ে আইসস, এইগুলি তগ মুখে ছুঁড়া মারছে, সেটাও দেখছি।
তোরা গরিব বইলা তোগুলো লাগে এক টেবিলে খাই নাই, তোরা খাইতে বসছস, মুখের খাবার গাইরে নিয়া তোকে তোকে ঘাড় ধরে বাড়ি করে দিছে। আমি কি জানি না? সব জানি। আর তোর এই দুলাভাই কি করছে জানোস? আমারে মাইরে ফালানো লাগা ষড়যন্ত্র করছে। কি তোমারে মারিয়ে ফেলাবার ষড়যন্ত্র করছে? সোনালি, তোর বাপ এটা কি কয়? তোর জামাই এটা কি করছে? হ্যাঁ জামাই, তুমি তোমার বাপের বসে শ্বশুরে মারিয়ে ফেলাবার ষড়যন্ত্র করছো? ছি জামাই, ছি, আমার ভাবতে অবাক লাগতেছে। শুধু তাই না, আমার বাইরে ফালানো লাগা ডাক্তার রে এই 1 লাখ টাকা দিছে আমার যেন স্লো পয়জনিং করে মাইরা ফালায়। কত বড় কুলাঙ্গার জামাই, তাহলে ওরে আমি কি সম্পত্তি দিব ভাবছস? আমার এই রক্ত পানি করা এই সহায় সম্পদ আমি এই কুলাঙ্গারে দেব না। দিলে কি করবে জানিস? এগুলো সব বিক্রি করে দিবে। আরো কি কিছু শুনবি? আমার এই বড় মেয়েকে বিয়ে করার পর থেকে এই কুলাঙ্গার জামাই আমার সব সম্পত্তি বিক্রি করার পায় তারা করছে যেন আমি শহরে চলে যাই। আমি তো এই গ্রাম ছেড়ে যেতে পারি না। এটা আমার 14 পুরুষের ভিটা, আমার তৈরি করা ভিটা। আমি এটা ছেড়ে কোথাও যাব না। আর আমার এই সম্পদ আমি এমন একজনের কাছে দিয়ে যেতে চাই যেন সে আগলে রাখে। আব্বা, আপনি আমার নামে সম্পত্তি লেখা দিছেন, কিন্তু এই সব সম্পত্তি তো আমি একা ভোগ করতে পারবো না, কারণ এই সম্পত্তির অংশীদার বড় আপা। আপনি মনে হয় ভুলে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, শরীকের হক ফাঁকি দিয়ে না। এখন যেহেতু এই সম্পত্তির অংশীদার বড় আপাও, আমি তারে ঠকায় কিভাবে সব সম্পত্তি নিয়ে আনি? আপনি এই সম্পত্তি আবার ভাগভাগটা করেন, আপার সম্পত্তি আপারে বুঝাইয়ে দেন, আর আমার সম্পত্তি আমার চাই না। আমার ইচ্ছে হইল আপনি যতদিন বাইসা আছেন এই সম্পত্তি আপনার কাছেই থাক, আপনি শুধু আমার ঘরে বটগাছের মতো ছায়া দিলেই হল। দেখ, এই তো ছোট বোন, সে চায় আমি তার মাথার উপরে বট গাছের মতো ছায়া দেই, আর তুমি তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। আব্বা, আমি মানুষটা ছোটবেলা থেকেই খারাপ, ছোটবেলা থেকেই লোক। এর জন্য আমার নিজের বাপ মা আমার দেখতে পারে না, ভাই বোনও আমার দেখতে পারে না। প্রতিটা মানুষের কাছেই আমি খারাপ, এই যে আপনাদের কাছেও খারাপ, আমি আমার বউর কাছেও খারাপ। কিন্তু এই খারাপ মানুষটারে শেষবারের মতো একটু সুযোগ দেওয়া যায় না? আমি মানছি আব্বা, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আমি আপনাদের মাইরে ফেলানোর চেষ্টা করছি এই সম্পত্তির লোক। আসলে বুঝতে পারি নাই যে আপনারা এখনো ভালো মানুষ, এখনো দয়াশীল মানুষ। এত কিছু হওয়ার পরেও তো আমার জেলে দেওয়ার দরকার ছিল আপনাদের, কিন্তু তা তো করেন নাই। আমারে মাফ করে দেন, আমি আমি অন্যায় করছি, মাফ করে দেন। বোন, তুই না আমার ছোট বোন, আমি তোর কাছে মাফ চাইতেছি, তুই আমার মাফ করে দে। আজকের পর থেকে আমি খারাপ মানুষ আর খারাপ থাকুম না। আমি সৎ পথে থাকবো, সৎ পথে ইনকাম করে আমি আমার সংসার চালাবো। এই যে তোমাদের বাড়ির সয় সম্পত্তি আমার কোনো কিছু দরকার নাই, আমার এইসব দরকার নাই। যতদিন আব্বা মা বেঁচে আছে ততদিন এই সয় সম্পত্তি আব্বা আমার উপরেই থাকবে। আব্বা আব্বা, আমি ভুল করছি আব্বা, খারাপ মানুষটারে শেষবারের মতো একটু মাফ করে দেওয়া যায় না? আব্বা, আমি আপনার পায়ে ধরতেছি আব্বা, আপনি মাফ করে দেন। আব্বা, তুমি আমাদের মাফ করে দাও আব্বা, মাফ করে দাও। মাপ চাইতেছে যেহেতু মাফ করে দিন। দোস্ত, ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। ওরা ছেলে মেয়ে, ওরা ভুল করতে পারে, আমরা তো ভুল করতে পারি না। আর ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। ক্ষমা করলে আল্লাহ খুশি হয়। দোস্ত, এদেরকে মাফ করে দাও। তাহলে দোস্ত, আমি এখন আসি। না, কি বলেন? যাবেন মানে? আমাদের সাথে খাওয়া দাওয়া করে যাবেন? আমি কচু কচু শাক আনতেছি আবার আমার ক্ষেত থেকে। না বাবা, আমার কাজ আছে। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম।